আজকে মসজিদের ইমামের বেতন কত? 10,000, 12,000, 15,000। যারা চানাচুর বিক্রেতা করে তাদেরও তো মাসিক আয় প্রায় 30,000 বা 20,000, কিন্তু একজন ইমাম হয়ে তার কোনো মর্যাদা নাই। মসজিদের সভাপতি যে সেও এসে ইমামকে ধমক দেয়, আর গ্রামের রিক্সা চালক যে সেও এসে মসজিদের ইমামকে ধমক দেয়, ঠিক কিনা? আরেকটা সমস্যা হলো মসজিদের ইমামদের নিয়ে। যদিও আমি ওয়াল্লাহি মসজিদের ঘরে বসে বলছি, আমার কথা আমি বলছি না, আমি তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান সময়ের আশপাশের মসজিদগুলো যদি দেখেন, অবস্থা দেখেন, গ্রামের সভাপতি যে মসজিদের সভাপতি যে সেও এসে ইমামকে ধমক দেয়, আর গ্রামের রিক্সা চালক যে সেও এসে মসজিদের ইমামকে ধমক দেয়, ঠিক কিনা? মসজিদের ইমামের মর্যাদা নাই। রাত 2টার সময় আপনার স্ত্রী অসুস্থ, হুজুর ফোন দিবেন, আসেন আমার স্ত্রীকে একটা তাবিজ দিয়ে দেন। রাত 4টার সময় আপনার গরুর বাচ্চা হয়েছে, সেটা মরে যাচ্ছে, হুজুর আসেন একটা তাবিজ দিবেন। এই হচ্ছে ইমামদের অবস্থা। কিন্তু ইমামরা কি এজন্য? এসবের জন্য নয়। ইমামদের মর্যাদা সাধারণ মানুষ আজকে কমিয়ে দিয়েছে। তো আগের কথা আমি আবার বলছি, সব ইমামরা যদি এক হয়ে যেত যে না, আমাদের সম্মান যদি বাড়িয়ে না দেন, আমাদেরকে টাকা যদি বাড়িয়ে না দেন, তাহলে আমরা কেউ ইমামতি করব না। তখন দেখবেন বাধ্য হয়ে মানুষ কি করতো? মানুষকে দাম দিয়ে রাখতো। আজকে মসজিদের ইমামের বেতন কত? 10,000, 12,000, 15,000। যারা চানাচুর বিক্রেতা করে তাদেরও তো মাসিক আয় প্রায় 30,000 বা 20,000, কিন্তু একজন ইমাম হয়ে তার কোনো মর্যাদা নাই। তো এই জন্য যে কথাটি বলছি যে আজকে সমাজের মধ্যে যারা কোরআন পড়ায় তাদের মান নাই, আর যারা এই মসজিদের ইমামতি করে তাদেরও সম্মান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার, আমল করার এবং এরকম চিন্তা চেতনা থেকে বের হওয়ার তৌফিক রাব্বুল আলামিন দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।